আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব দ্রুত যাচ্ছি বরজঘেরার জমিটা দেখতে। ২০,০০০ টাকার মাটি দিয়েছি, কি পরিমাণ উঁচু হয়েছে দেখে আসি একবার। কারণ বরজের জমি যদি নিচ থাকে তাহলে পরবর্তীতে পড় লাগালে পড় মরে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমরা জমিতে ভালো করে মাটি দিয়ে উঁচু করে নিলাম। যেহেতু জমিটা দোব ছিল, যার কারণে আমরা আগে থেকেই বুঝতে পেরেলাম যে এই জমিতে যদি আমরা পান চাষ করি তাহলে পরবর্তীতে আকাশ থেকে যদি পানি হয় তাহলে পড়গুলা মরে যাওয়ার চান্স আছে। এই জন্য আমরা ২০,০০০ টাকার মাটি দিয়ে জমিটা উঁচু করে নিলাম। অবশ্যই বেলে মাটি ব্যবহার করতে হবে। যদি আটলে মাটি হয় তাহলে পরবর্তীতে যখন পান লাগানো হবে তখন পানের গোড়ায় মাটিগুলা ফেটে যাবে, যার কারণে পান গাছগুলা মরে যাওয়ার চান্স আছে। এই জন্য আমরা আমাদের পানের জমিতে বেলে মাটি দিয়ে নিলাম, যাতে পরবর্তীতে মাটিটা ফেটে যাওয়ার চান্স না থাকে। লাখ টাকা খরচ করে বরজ ঘিরে সামান্য যদি একটা ভুলের কারণে পড়গুলা মরে যায় তাহলে বেকট আকারের একটা লস হয়ে যাবে। এই জন্য খুব সাবধানতার সাথে কাজগুলা করতে হবে। পানের জমিতে যেহেতু নতুন মাটি ব্যবহার করা হয়েছে তাই ওই মাটিতে পর্যাপ্ত পরিমাণ শক্তি নেই যতটুকু শক্তি পড়ের প্রয়োজন। এই জন্য অবশ্যই আমাদের পানের জমিতে গোবর সার দিতে হবে। গোবর সারটা দিয়ে ভালো করে চষতে হবে যাতে মাটির সাথে গোবর সারটা মিক্স হয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে, যাতে পরবর্তীতে পড়গুলা লাগালে খিটখিটে বা খিসখিসে না হয়ে থাকে, যাতে পর্যাপ্ত পরিমাণ শক্তি মাটি থেকে পায়। আমাদের নিজেদেরই গরুর খামারের গোবর দিয়ে তৈরি করা এই গোবর সারের ওপরে প্রচুর পরিমাণের বাঁশের পাতা পড়েছে। যেহেতু বাঁশতলায় গোবরগুলা ফেলা হয়, যার কারণে প্রচুর পরিমাণের বাঁশের পাতা পড়েছে এই গোবরের ওপরে। তাই বাঁশের পাতাগুলা সুন্দর করে ঝাড়ু দিয়ে এক জায়গায় করে নিলাম। নেওয়ার পরে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি, কারণ এই বাঁশের পাতাগুলা পুড়িয়ে ছাই করে না দিলে এইভাবে যদি ভুঁইতে দেওয়া হয় তাহলে ভুঁইটা অনেক মেলস দেখাবে, যার কারণে বাঁশের পাতাগুলা সব এক জায়গায় করে আগুন ধরে পুড়িয়ে দিচ্ছি। গোবর সারটা জমিতে ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে চষলে জমির মাটিটা মোলাম হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে রুই না লাগে। রুই লাগলে কিন্তু সমস্যা। এই জন্য রুই পোকা মারার জন্য যেই সব ওষুধগুলো আছে এইগুলাও আমরা মাটিতে ব্যবহার করব। কোদালি দিয়ে একটু খুঁড়ে দেখি যে গোবর সারটা দেখতে কীরকম হয়েছে আর গোবরগুলা সুন্দরভাবে পচেছে নাকি। গোবরগুলা পচে দেখেন কি সুন্দর সারে পরিণত হয়েছে। একদম মনে হচ্ছে যে কিনা সারের মতো, একদম কালো আর শুকনো খড়খড়ে খৈলের মতো দেখতে। এই গোবর সার একটা জমির আবার নতুন রূপে পরিণত করে। কয়েকদিন আগে পানি হয়েছে, যার কারণে এই সব জিনিসপাতিগুলা খুব একটা আগুনে পড়ছে না, যার কারণে প্রচুর ধুম হচ্ছে।